وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা গতকাল বলা হয়েছে সিরিয়াত থেকে আগত বাণিজ্যিক কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বড় 10 ভাইয়ের কাছ থেকে পলাতক গোলাম জেনে কিনে নিয়ে মিশরের বাজারের দিকে রওনা হইল তাকে সেখানে নিয়ে চড়া মূল্যে বিক্রি করার জন্য। মিশরের বাজারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে বিক্রি করার কথাটা জানাজানি হলে কাস্টমারের ভিড় জমে গেল, খরিদ্দারের ভিড় হয়ে গেল। এক পর্যায়ে মিশরের প্রধানমন্ত্রীও এই তথাকথিত গোলামকে কেনার জন্য সেখানে হাজির হল। যেই জমানার কথা বলা হচ্ছে সেই জমানায় মিশরের রাজার নাম ছিল রাজ্জান, আর রাজার উজিরে আজম, আগের জমানার ভাষায় উজিরে আজম বলা হইতো, আজকালকার ভাষায় প্রধানমন্ত্রী বলা হয়। মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির, মিশরের রাজার নাম ছিল রাজ্জান আর প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির, কোনো কোনো বিবরণ মতে ইতফির। এই প্রধানমন্ত্রী কিতফির, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। তারা নিঃসন্তান দম্পতি ছিল, তাদের কোনো সন্তানাদি ছিল না। এই প্রধানমন্ত্রী কিতফিরও হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে কেনার জন্য বাজারে উপস্থিত হল। গতকাল বলা হয়েছে খরিদ্দারদের এত চাহিদা এবং ভিড় দেখে
ব্যবসায়ী কাফেলার লোকেরা কত বিক্রি করবে বলে না, শুধু বলে তোমরা কে কত মূল্যে কিনতে পারবে বলো। যেই যত মূল্যে কিনবে বলে তারা বলে এই মূল্যে বিক্রি করব না। এর চেয়ে বেশি মূল্যে যে কিনতে বলে তারা বলে এই মূল্যে বিক্রি করব না। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কত মূল্যে তোমরা বিক্রি করবে তা বলো, বলে তাও বলবো না, তোমরা বলতে বলতে যখন আমাদের পছন্দসই মূল্য দেখব তখন আমরা বিক্রি করব। এই অবস্থায় প্রধানমন্ত্রী কিতফির এই তথাকথিত গোলামের মূল্য দিতে স্বীকার হইল কি শুনেন? ছেলের শরীর ওজন করে এই পরিমাণ ওজনের স্বর্ণ, আরো এই পরিমাণ ওজনের রূপা, আরো এই পরিমাণ ওজনের রেশমি কাপড়, আরো এই পরিমাণ ওজনের মেশকে আম্বর, এই 4টা মূল্য দিবে বলে স্বীকার করল প্রধানমন্ত্রী কিতফির। মুফাসসিরিনে কেরামের বিবরণ মতে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন কত ছিল এই ব্যাপারে বিভিন্ন বিবরণে বিভিন্ন পরিমাণের উল্লেখ আছে। তার কারণ হল আমাদের বর্তমান যুগের মতো লোকেরা তাদের সন্তানদের জন্ম তারিখ যেভাবে লিখে রাখে, আগের জমানাত এরকম জন্ম তারিখ লিখে রাখা হইত না। কাজী কাদের বয়স অনুমান করে বলা হইতো, হিসাব করে বের করা হইতো। তাই এক একজনের হিসাব মতে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স এক এক রকম সাব্যস্ত হয়েছিল। এর এই ভিত্তিতে বিভিন্ন তফসিরের বিবরণে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন বিভিন্ন পরিমাণ উল্লেখ আছে। এর মধ্যে একটা বিবরণে উল্লেখ আছে তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 7 বৎসর। আমরা ধারাবাহিকভাবে ঘটনাটা বুঝে নেওয়ার জন্য এই বিবরণটাই আপাতত ধরে নেই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিক্রি হলেন গোলাম বলে, 10 ভাইয়ের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার কাছে যখন বিক্রি হলেন, আর ব্যবসায়ী কাফেলা যখন তাকে মিশরের বাজারে আবার বিক্রয়ের জন্য উপস্থিত করল, তখন তার বয়স ছিল 7 বৎসর। 7 বৎসরের একটা ছেলে ওজন কি 7 কেজি হবে? না কমপক্ষে 15 কেজি হবে? আমার তো মনে হয় কমপক্ষে 15 কেজি হবে। আমরা বোঝার জন্য আপাতত ধরে নেই এই 7 বৎসর বয়সের ছেলেটার ওজন যদি 15 কেজি হয়, তাহলে 15 কেজি স্বর্ণ, 15 কেজি রূপা, 15 কেজি রেশমি কাপড় আর 15 কেজি মেশকে আম্বর মূল্য সাব্যস্ত করে কাফেলার লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করে দিল। এবার হিসাব করে দেখুন কিনছিল কত মূল্যের দ্বারা আর বেচল কত মূল্যে। মনে আছে কত মূল্যের দ্বারা কিনছিল? 18 দিরহামে 4.5 তোলা ওজনের রূপা, 4.5 তোলা ওজনের রূপার বিনিময়ে কিনেছিল। আর 15 কেজি রূপা, 15 কেজি সোনা, 15 কেজি মেশকে আম্বর, 15 কেজি রেশমি কাপড়ের মূল্যের বিনিময়ে বিক্রি করে দিল। সবটাই তো লাভ। এত চড়া মূল্যে মিশরের প্রধানমন্ত্রী কেন ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের চোখে
এমন যোগ্যতা দান করেন যে তারা একটা মানুষকে দেখলে তার যোগ্যতা বুঝে নিতে পারে। একটা মানুষকে দেখলে বুঝতে পারে এই মানুষটার মধ্যে আল্লাহ কি পরিমাণ যোগ্যতা রাখছেন। এই রকম যোগ্যতা আল্লাহ সকল মানুষের চোখে দান করেন না। অতি অল্প সংখ্যক মানুষের চোখে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করেন যে তাদের এই চোখের দ্বারা একটা মানুষকে দেখলেই বুঝে নিতে পারে এই মানুষটার মধ্যে আল্লাহ কি পরিমাণ যোগ্যতা দান করছেন। এইরকম যোগ্যতা সম্পন্ন চক্ষু বিশিষ্ট তিনজন মানুষের বিবরণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় উল্লেখ করেছেন। এর মধ্যে একজন ছিল মিশরের প্রধানমন্ত্রী কিতফির। মিশরের প্রধানমন্ত্রী কিতফিরের চোখে আল্লাহ এমন যোগ্যতা দান করেছিলেন যে এই চোখের দ্বারা একটা মানুষকে দেখলেই বুঝতে পারত তার মধ্যে কি পরিমাণ যোগ্যতা আছে। এই যোগ্যতা বুঝতে পেরেই প্রধানমন্ত্রী এত চড়া মূল্যে বাজার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছে। এইরকম যোগ্যতা যাদের চোখে আল্লাহ দান করেন, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে তাফসীরের কিতাবে আরেকজনের নাম উল্লেখ আছে। তিনি হলেন রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমরকে দেখেই চিনতে পেরেছিলেন এই উমরের মধ্যে আল্লাহ কত বড় যোগ্যতা দান করেছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হযরত উমরের হাতে অর্পণ করতে হবে। আবু বকর ইন্তেকালের আগে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রটা পরিচালনার দায়িত্ব উমরের হাতে অর্পণ করার ওসিয়ত করে গেছিলেন। কেন? আবু বকর উমরকে দেখে চিনতে পেরেছিলেন এই লোকটার মধ্যে রাষ্ট্র পরিচালনার কি পরিমাণ যোগ্যতা আছে। উমরের মধ্যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা কি পরিমাণ ছিল এটা হযরত আবু বকর উমরকে দেখেই চিনতে পেরেছিলেন। কিন্তু আমাদের অনেকের খবরও নাই যে হযরত উমরের মধ্যে দেশ শাসনের কি পরিমাণ অস্বাভাবিক ক্ষমতা এবং যোগ্যতা আল্লাহ দান করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, রাসূলের দ্বিতীয় খলিফা এবং রাসূলের শ্বশুর। বুঝে থাকতে বলুন তো উমর রাসূলের সাথে কতভাবে সম্পর্কিত? তিনভাবে। একটা হলো রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত উমর, আরেকটা হলো রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর, আরেকটা হলো উমরের মেয়ে হাফসাকে রাসূলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূল হলেন আত্মীয়তা সম্পর্কে রাসূলের জামাতা আর উমর হলেন রাসূলের শ্বশুর। এই যে উমরের দ্বিতীয় পরিচয়, তিনি রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। এই খলিফা জিনিসটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ব্যক্তি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার আগে দুনিয়ার যত রাজা বাদশারা যত দেশ শাসন করত তাদের লিখিত কোনো সংবিধান ছিল না, তারা মুখস্থ কিছু নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত।
বরং অধিকাংশ সময় রাজার মুখ দিয়া যা বাইর হয় এটাই সংবিধান হিসাবে গণ্য। লিখিত কোনো সংবিধান পৃথিবীর কোনো রাজা বাদশাদের ছিল না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। রাসূলের তৈরি করা সেই সংবিধানের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদ অনুযায়ী রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত মদিনা সনদের বিধিবিধান অনুপাতে আল্লাহ রসুল তার প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের স্থলাভিষিক্ত, এই স্থলাভিষিক্তকেই কুরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের প্রথম স্থলাভিষিক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। খলিফা মানে স্থলাভিষিক্ত। কার স্থলাভিষিক্ত? রাসূলের। কোন কাজে? দেশ শাসনের কাজে। এই কথাগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় পর্যায়ে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত করা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দায়িত্বশীল সমস্ত নবী রাসূলগণ। তাই সমস্ত নবী রাসূলগণ হলেন সরাসরি আল্লাহর খলিফা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার দায়িত্বশীল সরাসরি নবীগণ। এই জন্য সরাসরি নবীগণ হলেন আল্লাহর খলিফা। নবীগণের অবর্তমানে যারাই নবীগণের সেই দায়িত্বটা পালন করেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার ব্যবস্থা নবী ছাড়া অন্যরা যারা করেন, তাদেরকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তাদেরকে রাসূলের খলিফা বলা হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তিনি রাসূলের খলিফা। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, বলা হয় রাসূলের খলিফা। রাসূল হইলেন আল্লাহর খলিফা আর তারা হইলেন রাসূলের খলিফা। তাহলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা হলেন আল্লাহর খলিফার খলিফা। আল্লাহর খলিফা রাসূল আর রাসূলের খলিফা তারা। এই খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত। রাসূলের খলিফাগণ রাসূলের স্থলাভিষিক্ত। কোন কাজের জন্য? রাসূলের প্রতিষ্ঠিত দেশটা পরিচালনা করার জন্য, দেশ শাসনের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন যে আমার পরে রাসূলের প্রতিষ্ঠিত এই দেশটা পরিচালনার জন্য রাসূলের দ্বিতীয় স্থলাভিষিক্ত হযরত উমর হবেন। পূর্ববর্তী শাসনকর্তা পরবর্তী শাসনকর্তাকে মনোনীত করে গেলেন যে আমার পরে শাসনকর্তা উমর হবেন। এই মনোনয়নের পিছনে কারণ কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, হযরত আবু বকরকে আল্লাহ ওই দৃষ্টি দান করেছিলেন যে দৃষ্টিতে মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরকে দেখেই উমর যে পৃথিবীর একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন, এটা হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন। এই জন্য আবু বকর ইন্তেকালের আগেই তার পরবর্তী শাসনকর্তা উমরকে মনোনীত করে গেছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসনকর্তা নির্বাচিত হয়েছিলেন সমস্ত সাহাবাগণের পরামর্শক্রমে। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা মনোনীত হয়েছিলেন সাহাবাদের পরামর্শক্রমে। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যদের পরামর্শক্রমে নয়, হযরত আবু বকরের নির্দেশে হযরত উমর খলিফা মনোনীত হয়েছিল। এখানে প্রশ্ন জাগে যে আবু বকর তার পরবর্তী খলিফা মনোনয়নের ওসিয়ত করলেন কেন, নির্দেশ করলেন কেন, শনাক্ত করে গেলেন কেন, চিহ্নিত করে গেলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম এই সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, যাদের চোখে আল্লাহ এই যোগ্যতা দান করেন যে একটা লোককে দেখলেই তার পুরাপুরি যোগ্যতা বুঝতে পারে, এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন ইনি জগৎ শ্রেষ্ঠ একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর শাসনকর্তা হবেন এটা মনোনয়ন করে গেছেন। উমরকে শাসনকর্তা বানাবার জন্য কোনো গণভোটের দরকার হয়নি, কোনো পরামর্শের দরকার হয়নি। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা কথা আলোচনার দরকার, সেটা হলো মুসলমান দেশের শাসনকর্তা মনোনয়নের পদ্ধতি কি? ইসলামের পদ্ধতি একরকম, আর আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত পদ্ধতি ভিন্ন রকম। আমার কথা বুঝে থাকলে বলুন। মুসলমানদের দেশের শাসনকর্তা নিযুক্ত করার পদ্ধতি ইসলামে একরকম, আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি আরেক রকম। ইসলামে এবং লিঙ্কনের একই পদ্ধতি না ভিন্ন ভিন্ন? ভিন্ন। এই জিনিসটা সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। এজন্য সাধারণ মুসলমানেরা জানে না বললেই চলে। সাধারণ মুসলমান জানে না মুসলমানের দেশে সরকার নির্বাচন করার ইসলামী পদ্ধতি কি আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি কি। আব্রাহাম লিঙ্কন দূর অতীতে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন। সে ধর্মবিশ্বাসে ছিল ইহুদি। সে একটা নূতন রাজনৈতিক মতবাদের উদ্ভাবন করেছিল, আবিষ্কার করেছিল। তার এই রাজনৈতিক মতবাদের নাম ছিল গণতন্ত্র। তার গণতন্ত্রের ডেফিনেশন সে লিখে গেছে, গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে গণতন্ত্রের ডেফিনেশন, এর অর্থ হলো জনগণের সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা মনোনীত হবে। জনগণের সরকার জনগণের জন্য, জনগণের ভোটে নির্বাচিত হবে। এই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিল, জনগণের ভোটে জনগণের সরকার নির্বাচিত হবে। এবার আপনারা বলুন, অধিকাংশ জনগণ যদি অসৎ হয় সরকারটা কেমন হবে? এটা হলো আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। অধিকাংশ ভোটার যদি ঘুষখোর হয়, সরকারি নেতা ঘুষখোর হতে বাধ্য। কিভাবে? একজন নেতা নির্বাচনে দাঁড়ালেন, ধরেন তার এরিয়াতে 20,000 ভোটার আছে। এই 20,000 ভোটারের মধ্যে 15,000 ভোটার ওই নেতার কাছে যায়, খুশামত তুষামত করে। নেতা কাউকে চা খাওয়ায়, কাউকে পান খাওয়ায়, কাউকে নাস্তা খাওয়ায়, কাউকে মিষ্টি খাওয়ায়, কাউকে বিরিয়ানি খাওয়ায়, কাউকে নগদ টাকা দেয়। যেই নেতা চা খাওয়াইলো, পান খাওয়াইলো, নাস্তা খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো, নগদ টাকা দিল, এই নেতাকেই ভোট দিয়া দিল। তুমি যে খাইয়া ভোট দিলা, এটা কি খাইছ?
ঘুষ না? ঘুষ। এই নেতার অধীনস্থ শতকরা ৭৫ জন বুটার ঘুষখুর। এই সমস্ত ঘুষখুরদের বুটে যে নেতা পাশ করবে, এই নেতা ঘুষখুর না হয়ে তার কাজ করতে পারবে না। কারণ তোমাদের ১৫,০০০ বুটারকে এই নাস্তা আর মিষ্টি আর চা পান খাওয়াইতে খাওয়াইতে তার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। পদপ্রার্থীর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। তার বাবার সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার বিটা বিক্রি করতে হয়েছে বুটারদেরকে ঘুষ খাওয়াবার জন্য। এরকম ৫ কোটি ৭ কোটি ১০ কোটি টাকা ঘুষ খাওয়াইয়া বুটারদেরকে সে নির্বাচনে পাশ করল। এরপরে জনগণের সেবার জন্য যে সরকারি বরাদ্দ আসবে, এই বরাদ্দগুলি আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া তার যে সম্পত্তি বিক্রি করেছিল ওগুলি পুনরুদ্ধার করার আগেই আপনাদের রাস্তা নির্মাণ করে দেবে? তার আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া যা তার যে বিটা বিক্রি করেছিল ওইটা আবার কিনতে না পারলে তো আপনাদের পুল নির্মাণ করে দেবে? দেবে না। সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল হলো গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপল, ফর দি পিপলস। জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। জনগণের দ্বারা যদি সরকার নির্বাচিত হয় তাহলে যেই দেশের জনগণ ঘুষখোর, এই দেশের সরকার ঘুষখোর হতে বাধ্য। যেই দেশের জনগণ দুর্নীতিবাজ, এই দেশের সরকার দুর্নীতিবাজ হতে বাধ্য। যেই দেশের জনগণ জালিয়াতিকারী, এই দেশের সরকার জালিয়াতিকারী হতে বাধ্য। এটা হইল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল। তাহলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতিটা বিবেকসম্মত না বিবেকহীন? আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতি বিবেকসম্মত নয়, বিবেকহীন। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনিবার্য বিস্ফল। যেই দেশের অধিকাংশ জনগণ অসৎ, সেই দেশের সরকার অসৎ হতে বাধ্য। এবার আমরা বুঝি ইসলামী পদ্ধতিতে সরকার নির্বাচনের নিয়ম কি? ইসলামের পদ্ধতিতে জনগণের মতামত আগে নয়, পদপ্রার্থীর যোগ্যতার প্রশ্ন আগে। আগে দেখতে হবে তাকে যে পদে নিয়োগ দেওয়া হবে এই পদে তার যোগ্যতা কি পরিমাণ আছে। যোগ্যতা হলো সর্বমোট মোটামুটিভাবে ৪টা। একটা হলো শান্তির সমাজ গড়ার বিধান অন্যদের চেয়ে বেশি জানতে হবে। ২ নম্বর, শান্তির সমাজ গড়ার বিধান নিজের ব্যক্তি জীবনে অন্যদের চেয়ে বেশি পালনকারী হতে হবে। ৩ নম্বর হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতা সম্পন্ন। সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে, যেটাকে ইংরেজিতে কন্ট্রোলিং পাওয়ার বলা হয়। এই 4 গুণ যার মধ্যে বেশি পাওয়া যাবে। শান্তির সমাজ গড়ার জ্ঞানও তার কাছে বেশি আছে, শান্তির সমাজ গড়ার বাস্তবায়নও তার জীবনে বেশি আছে, আর নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতাও আছে। সমাজকে সুশৃঙ্খলাবদ্ধভাবে রাখার কন্ট্রোলিং পাওয়ারও আছে। এই 4 গুণ বিশিষ্ট লোক যদি একজন পাওয়া যায় তাইলে ইসলামের বিধানে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেক্টেড হবে। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিই। ধরেন আপনার মসজিদে ইমাম নিয়োগ দিবেন। এই ইমাম নিয়োগ দেওয়ার জন্য কি কোনো যোগ্যতার দরকার নাই? 1 নম্বর যোগ্যতা, ইমামের কোরআন পড়া সহি হতে হবে না। কোরআন গলত পড়লে ইমামের যোগ্যতা হয় না। 2 নম্বর, পাক নাফাকের মাসালা সঠিকভাবে জানতে হবে। 3 নম্বর, নামাজের মাসআলা মাসাইল সঠিকভাবে জানতে হবে। তাহলে ইমাম নিয়োজিত হওয়ার জন্য মোটামুটি কটা যোগ্যতার দরকার? 3টা। কোরআনের সহি তেলাওয়াত,
ফাকনা ফাঁকের মাসালা জানা, নামাজের মাসালা জানা। নাম প্রস্তাব করা হইল তিনজনের। এই তিনজনকেই বিভিন্ন মুসল্লি ইমাম নিয়োগ দেওয়ার জন্য নাম প্রস্তাব করল। এর মধ্যে একজনের মধ্যে গুণ তিনটা আছে। প্রস্তাবিত তিন ব্যক্তির একজনের মধ্যে তিন গুণ আছে। তার কুরআন তেলাওয়াত সহি, নামাজের মাসালাও জানে, ফাকনা ফাঁকের মাসালাও জানে। আর দুইজনের মধ্যে একজনের কুরআন তেলাওয়াত সহি না, আর একজনের নামাজের মাসলা জানে না। অবস্থা বুঝলেন? এবার বলেন, এখানে ইলেকশন চলবে না সিলেকশন চলতে হবে? ইলেকশন। কোনো বিবেকবান মানুষ বলতে পারে না যে এখানে ইলেকশন চলবে। এখানে ইলেকশন, এটা বিবেকহীন কাণ্ড, কর্মকাণ্ড। এই জন্য ইসলামে সরকার মনোনয়নের ব্যাপারে অন্ধভাবে আব্রাহাম লিঙ্কনের মতো ইলেকশন দেয় না। ইসলামে সরকার মনোনয়নে প্রথম পর্যায়ে হইল সিলেকশন। প্রথম পর্যায়ে কি? সিলেকশন, ইলেকশন নয়। তবে যদি সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি থাকে, যে কয়েকজনের নামে ইমামতির প্রস্তাব করা হইল, এর মধ্যে দুইজনের কেরাত সহি, নমাজের মাসাইলও জানে, দুইজন ফাকনা ফাঁকের মাসাইলও জানে। এক কথায় সব দিক থেকে দুইজনের এই যোগ্যতার গুণাগুণ সমান সমান। এই অবস্থায় ইসলামের বিধানে সিলেকশন চলে না, সেখানে আসে ইলেকশন। এখন অধিকাংশ মুসল্লিরা যাকে চায় তিনি ইমাম হবেন। ইমাম নিয়োগের বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন, ইমাম নিয়োগের যেই পদ্ধতি ইসলামে, সরকারি কর্মকর্তা নিয়োগেরও একই পদ্ধতি ইসলামে। ইমাম যেমন প্রথমেই ইলেকশনের দ্বারা নির্বাচন করা যাবে না। প্রথমেই যদি ইলেকশনের দ্বারা ইমাম নির্বাচন করতে যান, অধিকাংশ মুসল্লিরা যদি মূর্খ হয়, একটা মূর্খই ইমাম নিযুক্ত হয়ে যাবে। এই জন্য প্রথমেই ইলেকশন নয়, প্রথমে হলো যোগ্যতার প্রশ্ন। যোগ্যতা যদি একজনের অন্যদের চেয়ে বেশি থাকে, সেখানে ইলেকশন চলবে না, সেখানে তিনিই সিলেক্টেড হবেন। আর যদি একাধিক ব্যক্তি সমান যোগ্যতা সম্পন্ন বের হয়, তখন সেখানে সিলেকশনের উপায় থাকে না, সেখানে ইলেকশন হয়। আমি আপনাদেরকে যেটুকু বললাম, এর দ্বারা কি বুঝলেন? ইসলামে সরকার নির্বাচন অথবা মসজিদের ইমাম নির্বাচন আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে নেতা নির্বাচন একই নিয়ম না ভিন্ন ভিন্ন? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আব্রাহাম লিঙ্কনের এই গণতান্ত্রিক পদ্ধতি শুদ্ধ না ভুল? বিবেকসম্মত না বিবেকহীন? ইসলামের বিধানে সরকার নির্বাচন পদ্ধতি বিবেকসম্মত এবং পরিপূর্ণ শুদ্ধ। এই বিষয়গুলি আমাদের সমাজে সচরাচর কোনো আলোচনা হয় না। এই জন্য আলেমগণের কথা বাদই দিলাম, জনসাধারণ মুসলমান বিষয়টা জানেও না, বুঝেও না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে নির্বাচনে একটা শিক্ষিত পণ্ডিতে আর একটা গোয়ারেও লড়াই হতে পারে। আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে নির্বাচনে একটা গোয়ার পদপ্রার্থী আর একজন শিক্ষিত পণ্ডিত পদপ্রার্থী। গোয়ারে আর পণ্ডিতে নির্বাচনী লড়াই হতে পারে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে। ইসলামের পদ্ধতিতে গোয়ারে আর পণ্ডিতে কোনোদিন নির্বাচনী লড়াই হতে পারে না। আরেকটা পদ্ধতি হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে নেতা হন জনগণের প্রতিনিধি, জনগণের মতামতের বাস্তবায়ন করবেন তিনি নেতা হওয়ার পরে সরকারে গিয়া। কাজেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে প্রতিনিধিত্ব নিচ থেকে উপর দিকে যায়। জনগণ হইল নিচের স্তরের মানুষ আর নেতারা হইল উপরের স্তরের মানুষ। যারা জনগণের ভোটে পাশ করবেন, এরা কার মতামত বাস্তবায়ন করতে হবে গদিতে গিয়া? জনগণের। কার মতামত বাস্তবায়ন করতে হবে? জনগণের। ইসলামের পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিচ থেকে উপর দিকে যায় না, উপর থেকে নিচ দিকে আসে।
নবী রসুলগণ হইলেন আল্লাহর প্রতিনিধি, আলেমগণ হইলেন নবী রাসূলগণের প্রতিনিধি। প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে গেল? ইসলামের বিধানে প্রতিনিধিত্ব উপর থেকে নিজ দিকে আসে। তুমি গদিতে গেলে তোমার ইচ্ছা মতো দেশ শাসন করতে পারবে না, তুমি গদিতে গেলে জনগণের কথা মতো দেশ শাসন করতে পারবে না। আল্লাহর প্রতিনিধি তুমি, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে হবে। সামান্য একটু আবার দিলাম কথা প্রসঙ্গে আপনাদেরকে, শুধু এই পার্থক্যটা বোঝাবার জন্য যে ইসলামের নির্বাচন পদ্ধতি আর গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি একরকম নয়। প্রচলিত গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত, এটা বিবেকহীন, এটার পরিণাম ভালো নয়। ইসলামের নির্বাচন পদ্ধতি বিবেকসম্মত এবং এর পরিণামে শান্তির সমাজ গড়ার গ্যারান্টি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে খলিফা মনোনীত হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে মনোনীত হওয়ার পরে জনগণ তাকে সমর্থন দিয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে খলিফা উমর, হযরত উমর দ্বিতীয় খলিফা হবেন, সেটা তিনি ইলেকশনের জন্য ছেড়ে দিলেন না সিলেকশন করে গেলেন? এইটা হইল প্রশ্ন। আবু বকর কেন উমরের নাম সিলেকশন করে গেলেন? তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ আবু বকরের চোখে এমন যোগ্যতা দান করেছিলেন, যিনি উমরকে দেখে চিনতে পেরেছিলেন জগতের সমস্ত শাসনকর্তাদের মধ্যে উনার মধ্যে জগৎ শ্রেষ্ঠ শাসনকর্তা হওয়ার যোগ্যতা আছে। এই কথাটা আবু বকর হযরত উমরকে দেখে বুঝতে পেরেছিলেন। এই জন্য হযরত উমরকে আবু বকর সিলেকশন করে গেছিলেন, আমার পরে প্রধান শাসনকর্তা হবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এবার আমরা হযরত উমরের শাসন ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন গণভোটে, আবু বকরের সিলেকশনে, আবু বকরের সিলেকশনে সিলেক্টেড হয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা ছিলেন, ওই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান একটা দেশ ছিল না। হযরত উমর যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন, সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। কত বড়? অর্ধেকটা পৃথিবীর সমান। চিন্তা করে দেখুন, অর্ধেকটা পৃথিবী যেই লোকটা শাসন করে, এই শাসনকর্তাটা কত বড় জাঁকজমকপূর্ণ হওয়ার কল্পনা করা যায়। কাজেই হযরত উমর অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হয়, তিনি কত জাঁকজমকভাবে জীবনযাপন করতেন। এবার সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথাপিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, যেটাকে আমাদের ভাষায় রিলিফ বলে থাকি। রিলিফ বিনামূল্যে জনগণকে একটা করে মাথাপিছু সরকারি চাদর বিতরণ করলেন। আর শুক্রবারে জুম্মার নামাজের খুতবা পড়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, তখন দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি চাদর দুইটা, একটা কোমর থেকে নিচের দিকে পড়েছেন আর একটা কাঁধের থেকে উপরের দিকে পড়েছেন। জনগণকে দিয়েছেন একটা করে আর নিজে ব্যবহার করেছেন দুইটা। এই অবস্থায় তিনি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন, একজন সাধারণ মুসল্লি বলে, খলিফা উমর, আপনি জনগণকে সরকারি মাল একটা করে দিলেন আর আপনি সরকারি মাল দুইটা গ্রহণ করলেন, কোন অধিকারে? এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারলে আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ পড়ব। সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। আপনার মতো খলিফার আমাদের দরকার নাই।
মুসল্লির প্রশ্ন শুনে খলিফা উমর ওই মুসল্লিকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। প্রথম কথা হইল, তুমি যে প্রশ্নটা আমারে করেছ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। আগে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে, তারপরেই খুতবা পড়া হবে এবং নামাজ হবে। খলিফা উমর অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হইয়াও জনগণকে যে পরিমাণ দিলেন, এর চেয়ে বেশি পরিমাণ আপনি গ্রহণ করলেন কোন অধিকারে? এমন প্রশ্নকারীকে কি দিলেন? ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, গায়ের পোশাক কত টাকা দিয়া বানাইছো, টাকাগুলি কোথায় পাইছো? কোটি টাকার গাড়ি কার টাকা দিয়া কিনছো? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছো? তোমার বেতন কত আর তোমার বাড়ির দাম কত? তাহলে ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিব? দৈন্যা কুটা দিব। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে যত দেশের যত শাসনকর্তা আছে, এর মধ্যে খলিফা উমর জগৎ শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা ছিলেন কিনা? হ্যাঁ, আবু বকরের চোখে এটা আগেই দেখতে পেরেছিলেন, উমর হতে পারেন জগৎ শ্রেষ্ঠ শাসনকর্তা। উমরের মধ্যে জগৎ শ্রেষ্ঠ একজন শাসনকর্তা হওয়ার যোগ্যতা আছে। আবু বকরের চোখে যে আগেই দেখতে পেরেছিলেন, এই জন্য আবু বকর হযরত উমরের নাম সিলেকশন করেছিলেন, আমার পরে খলিফা উমর হবে খলিফা। তারপরে খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন প্রশ্নের জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, মুসল্লিরা শোনো, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি মাত্র রিলিফের চাদর বিতরণ করে দিয়েছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হলো, আমার বাবার একটা এই রিলিফের চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। একটা রিলিফের চাদর ছাড়া অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমতাবস্থায় তোমাদের ইমামতি করাতে পারেন না, এই জন্য আমার ভাগের চাদরটাও আমার বাবাকে দান করেছি, পরে তোমাদের নামাজের ইমামতিটা করার জন্য। কি মনে করেন এইরকম আদর্শ শাসনকর্তা জগতে আর দ্বিতীয় জন পাওয়া যাবে? নবী রসুলগণের কথা বাদ দিলে খলিফা উমরের মতো আদর্শ শাসনকর্তা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই। খলিফা উমরের মতো আদর্শ শাসনকর্তা নবীগণের কথা বাদ দিলে পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই। এমন যোগ্যতা যে উমরের মধ্যে আছে, যে আবু বকরের চোখে আগেই দেখতে পেরেছিলেন, এই জন্য আবু বকর খলিফা উমরের নাম সিলেক্টেড করে গেছিলেন যে আমার পরে উমর হবে রসুলের দ্বিতীয় খলিফা। খলিফা উমরের আদর্শ ছিল, দেশের জনগণকে যে মানের খানা দিতে পারি না, সেই মানের খানা খাওয়া আমার জন্য বৈধ নয়। দেশের জনগণকে যে মানের পোশাক দিতে পারবো না, সেই মানের পোশাক পরা আমার জন্য বৈধ নয়। খলিফা উমরের আদর্শ ছিল, দেশের জনগণকে যে মানের বাড়ি নির্মাণের ব্যবস্থা দিতে পারবো না, এর থেকে উন্নত মানের বাড়িঘর নির্মাণ করার অধিকার আমার নাই। আমি সামান্য একটু আওয়াজ দিয়ে আপনাদের জিজ্ঞাসা করি, নবীগণের কথা বাদ দিলে একমাত্র খলিফা উমর ছাড়া পৃথিবীর ইতিহাসে এমন কোন দ্বিতীয় শাসনকর্তা আছে যে খলিফা উমরের আদর্শের মতো আদর্শ ছিল? নাই। সুতরাং খলিফা উমর, নবীগণের পরে খলিফা উমর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এই খলিফা উমরের জীবনের একটা ঘটনা আপনাদের শোনাই। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আরব দেশের মরুভূমি বাংলাদেশের মানুষকে বোঝানো একটু কঠিন। 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, 1000 মাইলের হাওর, শুধু বালু আর বালু।
মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এরকম বালুকাময় বিশাল বিশাল হাওরকে আরব দেশের মরুভূমি বলা হয়। খলিফা ওমর এমন এক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সময়, সাথে খাওয়ার কিছু নাই। বলুন, যেই লোকটার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই না থাকে, এই লোকটার লম্বা সফরে সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক? মুঠেও না, স্বাভাবিক ব্যাপার। সাথে খাওয়ার কিছু নাই। এমত অবস্থায় খলিফা ওমরের পেটে খিদা লাগলো। বাড়িও নাই, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করার কোনো উপায় নাই। খিদার কষ্ট সহ্য করেই তিনি রাস্তা অতিক্রম করে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন, মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে একটা দুধের ছাগল দুধ দোহন করে নিজে পান করে। খলিফা ওমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল, তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছ, দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে, খলিফা ওমরের নাম তো, যে সরকারের দেশে বাস করে এই সরকার প্রধানের নাম তো সবাই জানে, কিন্তু সবাই কি আর দেখে? এরকম রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো জানে, কিন্তু দেখে নাই কোনোদিন, চিনতে পারেনি যে ইনি খলিফা ওমর। আমাদের বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য শাহাবুদ্দিন সাহেব। মহামান্য শাহাবুদ্দিন সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনারা কে তার দল করেন, কে করেন না, কে ভোট দিছেন, কে দিছেন না, কে ভোট দিবেন, কে দিবেন না, এগুলি আমার আলোচনার ব্যাপার নয়। আমি যেটা বলতে চাই সেটা হলো, যতদিন তিনি প্রেসিডেন্টের আসনে বসা থাকবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিতে সর্বোচ্চ মূল্যের সম্মানের অধিকারী। এই জন্য আমি বলেছি তিনি মহামান্য শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট। যারা যারা নাম শুনেছেন তারা সবাই কি ওনাকে দেখেছেন? ঠিক তেমনি ভাবে ওই রাখাল ছেলে খলিফা ওমরের তো নাম শুনছে, কিন্তু দেখে নাই কোনোদিন। এই জন্য খলিফা ওমরকে চিনতে পারিনি। খলিফা ওমর যখন বললেন একটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও, রাখাল ছেলে কয়, মুসাফির ভাই। খলিফা ওমর না বলে মুসাফির ভাই বলে কেন? চিনে না, চিনে না। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিকে আমাকে, সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমরের পেটের বুক গেল। কুদার পেট বসনে যায়, পেটের বুক তো মুখের জায়গাতেই রয়ে গেল। কিন্তু খলিফা ওমর মনে মনে ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া তার মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে ও ছিল আত্মসাৎকারী না আমানতদার? খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের মতো আমানতদার বর্তমান দুনিয়ার কতটা দেশের রাষ্ট্রপ্রধান আছে? তাহলে বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার এই রাষ্ট্রপ্রধানদের চরিত্র যদি আপনাদের জানা থাকে, তাহলে বলুন এই দুনিয়াতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা কে ছিলেন? খলিফা উমর। খলিফা উমরের দেশের একটা মূর্খ রাখাল ছেলে এত বড় আমানতদার ছিল যে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দিতে রাজি না। কিন্তু সর্বযুগেই কিছু মানুষ এমনও থাকে যারা মঞ্চে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় তখন মনে হয় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর বাস্তব জীবনে গিয়া যখন দুর্নীতি আর জালিয়াতি করে তখন মনে হয় ফেরাউনের মতো জীবনযাপন করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো।
এই রকম চতুর মানুষের অভাব থাকে না কোনো সমাজেই, সর্বযুগেই এমন কিছু চালাক মানুষ থাকে যারা দুর্নীতিবাজ, যারা জালিয়াতিকারী, তারা মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলে। কেন? আপনাদের চোখে ধুলা পড়া দেওয়ার জন্য, আপনারা যেন চিনতে না পারেন যে এই সুন্দর বক্তাটাই দুর্নীতিবাজ। তাই খলিফা ওমর ভাবলেন, এই রাখাল ছেলেটা আমাকে ঠকাবার জন্য এমন সুন্দর কথা বলল, না সত্যই সে আমানতদার, তাকে আমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা রাখাল ভাই, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে এক কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন আর বিনামূল্যে আদান প্রদানের প্রশ্ন না, উচিত মূল্যে। একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার আছে, আমার একটা উপকার আছে। আমার উপকার হলো আমি দুধের ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হয়ে যাবে। আর তোমার উপকার হলো একটা দুধের ছাগলের যে মূল্য আমার কাছ থেকে পাবে, এটা তো তোমার মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত, এই অতিরিক্ত মুনাফা তোমার হবে, এটা তোমার উপকার। এই কুবুদ্ধি, এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি দিলেন উমর বাস্তবায়নের জন্য না ছেলেকে পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার। কুবুদ্ধি শুনে রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে তার পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, পয়সাটা যদি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জানবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে আরেকটা কুবুদ্ধি দিল, হইল মালিকে যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস হয়ে যাবে। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল। সে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল। খেপে গিয়ে বলল, এই বেটা মুসাফির দাঁড়া, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক 100 ভাগ বিশ্বাস করবে আমাকে, আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেবে? এই হইল খলিফা উমর, যার দেশের একটা রাখাল ছেলের এই হইল ইমানদারি, যার দেশের একটা রাখাল ছেলের এই হইল আমানতদারি। যে শাসনকর্তার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার হয়, এই শাসনকর্তা জগতের শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এটা আবু বকর উনাকে দেখেই চিনতে পেরেছিলেন। এই জন্য খলিফা আবু বকর এর ইন্তেকালের পরে খলিফা উমর হবেন মুসলমানদের প্রধান শাসনকর্তা, এটা সিলেক্টেড করে রেখে গিয়েছিলেন। সূরা ইউসুফের তাফসিরে ওই মিশরের প্রধানমন্ত্রী কিতফির ইউসুফ আলাইহিস সালামকে দেখেই বুঝতে পেরেছিল এই লোকটার মধ্যে কি যোগ্যতা হতে পারে। এই প্রসঙ্গে হযরত আবু বকরের এই দৃষ্টি সম্পর্কেও আলোচনা করেছে। আল্লাহ কিছু অতি আঙ্গুলে গোনার মতো কিছু মানুষের চোখের মধ্যে আল্লাহ এই যোগ্যতা দান করেন, একটা মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারে। এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর। তিনি উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন ইনি হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এইরকম দৃষ্টিশক্তি, যে দৃষ্টির দ্বারা মানুষকে দেখলে তার যোগ্যতা অনুধাবন করতে পারা যায়, এইরকম দৃষ্টি শক্তি আল্লাহ যাদেরকে দান করেছিলেন, সূরা ইউসুফের তাফসীরে এমন আরেকজনের নাম উল্লেখ আছে, একজন মহিলার নাম। এই মহিলার নাম হলো সফুরা, হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ে, মুসা আলাইহিস সালামের বিবি।
এই মহিলাটাকেও আল্লাহ এমন দৃষ্টিশক্তি দান করেছিলেন, মুসা নবীকে দেখা মাত্র ইনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তার মধ্যে কি পরিমাণ অমূল্য সম্পদ যোগ্যতা প্রদান করেছেন। ঘটনাটা একটু খুলে না বললে আপনারা, শুআইব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা ইসলামের বিবি সফুরা, তার চোখের মধ্যে আল্লাহ কত কি যোগ্যতা দান করেছিলেন, একটু খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। তাই একটু খোলাসা করে বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলের বংশের হাতে আসে। এই প্রশ্নের জবাবেই আল্লাহ এই সম্পূর্ণ সূরা ইউসুফ নাজিল করেছেন। প্রশ্ন করা হয়েছিল রাসূলকে যে বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল, এরা মিশরের বাসিন্দা কিভাবে হইল? এই প্রশ্নের জবাবেই আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যাওয়ার আগে বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের নবী, তিনিও সিরিয়ার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, তিনিও সিরিয়ার বাসিন্দা ছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে, ভাইদের মাধ্যমে বিক্রিত হয়, ব্যবসায়ীদের মাধ্যমে খরিদ হয়ে মিশরের বাজারে বিক্রি হওয়ার পর মিশরের প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হয়ে এক পর্যায়ে তিনি মিশরের বাদশা হয়ে গিয়েছিলেন, রাজা হয়ে গিয়েছিলেন। কাজেই মিশরের শাসন ক্ষমতা বহিরাগতদের হাতে আসলো কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালাম। এর আগে মিশরের বনি ইসরাইলের লোক মিশরের শাসন ক্ষমতায় ছিল না, তাদের দেশের লোক, তাদের স্থানীয় লোক, আঞ্চলিক লোক ছিল মিশরের শাসন ক্ষমতায়। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা পরিবর্তন হইল, স্থানীয় লোকদের হাত থেকে শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতে গেল। বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ মতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসনকর্তা হওয়ার পরবর্তী 400 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতেই রইল। ইউসুফের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতে আসলো, আর এর পরে আরো 400 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতেই রইল। 400 বছর পরে বনি ইসরাইলরা শাসন ক্ষমতার থেকে বঞ্চিত হলো এবং আবার স্থানীয় বাসিন্দাদের হাতে মিশরের শাসন ক্ষমতা আসলো। এবার বুঝে থাকলে বলুন, স্থানীয়রা শাসন ক্ষমতার থেকে কতদিন বঞ্চিত ছিল? 400 বছর বঞ্চিত ছিল। কোন বংশের শাসনকর্তাদের কারণে? বনি ইসরাইলের শাসনকর্তাদের কারণে। এই কারণে স্থানীয়রা মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বনি ইসরাইলের যারা মিশরে বসবাস করত, এদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ। ইউসুফ আলাইহিস সালাম কি একজন আদর্শহীন শাসনকর্তা ছিলেন না আদর্শ শাসনকর্তা ছিলেন? আদর্শ শাসনকর্তার হাতে যদি দেশের শাসন ক্ষমতা যায়, তোমার এত জ্বালাফুরা কেন? তাইলে বোঝা গেল তুমি সুশাসন চাও না, তুমি শুধু গদিটা চাও। এই জ্বালাফুরায় জ্বলে ফুরে এই কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইল বংশের লোকদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করল। সম্পূর্ণ নির্দোষ বনি ইসরাইলের লোকেরা সম্পূর্ণ নির্দোষ থাকা অবস্থায়ও কিপ্তি বংশের লোকেরা হারানুগদি ফিরে পেয়ে এই নির্দোষ নিরীহ বনি ইসরাইলদের উপর অমানসিক জুলুম নির্যাতন শুরু করল। জুলুম নির্যাতনের নমুনা শুনেন। জুলুম নির্যাতনের নমুনা হলো, এই দেশের স্থায়ী বাসিন্দারা কিপ্তি বংশের লোকেরা নিজেদের জমিন চাষ করাইতো বনি ইসরাইলের লোকের দ্বারা। চাষ করাইয়া বেতনও দিত না, ফসলে দিত না, বিনামূল্যেই তাদের জমি চাষ করে দিতে হতো। সামান্য ত্রুটি বিচ্যুতি অথবা কারণে অকারণে অকল্পনীয় জুলুম অত্যাচার করত, মারপিট করত।
বুঝে থাকলে বলুন, কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদের উপর এই যে জুলুম অত্যাচার শুরু করলো, তাদের কোনো অপরাধের কারণে না একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এমত অবস্থায় মিশরের বাদশাহ ফেরাউন, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে এদের উপাধি হয় ফেরাউন। যে কোনো লোক বসলে তারে ফেরাউন বলা হয়। বুঝে থাকতে বলুন তো, ফেরাউন কোন ব্যক্তি বিশেষের নাম না প্রধান শাসনকর্তার উপাধি? প্রধান শাসনকর্তার উপাধি। আমি যখনকার ঘটনা বলতেছি তখনকার ফেরাউনের ব্যক্তি বিশেষের নাম ছিল রামাসিস। এই নাম কইলে আর কেউ চিনবে না। যেমন ভাবে আবু জাহালের মূল নাম ছিল আবুল হাকম। এই নাম বললে কেউ আবু জাহালকে চিনে না। এখন আবু জাহাল বললে সবাই চিনে। আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। এই নাম বললে কেউ আবুল আহাব চিনে না। এখন আবুল আহাব বললে সবাই চিনে। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের মিশরের যে প্রধান শাসনকর্তা ছিল তার ব্যক্তিগত নাম ছিল রামাসিস। রামাসিস বললে আর কেউ চিনে না, এখন ফেরাউন বললেই চিনে। এই ফেরাউনের দরবারে একদিন আলোচনা হইল যে আমরা গদি পাইয়া নিরীহ নির্দোষ বনি ইসরাইলের বংশের উপর যে সমস্ত জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছি, এমত অবস্থায় আল্লাহ যদি তাদের বংশে কোনো নবী জন্ম দিয়া দেন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোনোদিন পারা যায় না। কাজেই এই নবীর অধীনে বনি ইসরাইলেরা আমাদের সাথে যুদ্ধ করে এই সারা জীবন বর্জর যত জুলুম অত্যাচার করতেছি তার কড়ায় গন্ডায় প্রতিশোধ নিয়ে যাবে, আমাদের পিঠে ধরার মতো কোনো লোক পাওয়া যাবে না। কাজেই আমরা যে গদি পাইয়া বনি ইসরাইলের উপর জুলুম অত্যাচার করতেছি, এদের বংশে আল্লাহ কোনো নবী পাঠাইয়া দিলে এর বিচার তো হয়ে যাবে কড়ায় গন্ডায়। সেদিন আমাদের আত্মরক্ষার উপায় কি হবে? এই প্রশ্নটা উত্থাপন হইল ফেরাউনের দরবারে। ফেরাউন বলল, ঠিক আছে, এই সমস্যার সমাধান আমি আজকেই করে দিচ্ছি। ফেরাউনের তার রাজ দরবারের সদস্যদের মধ্যে একটা আইন ঘোষণা করে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবার একটা স্থায়ী রীতি আছে। সেটা হলো আল্লাহ শুধু পুরুষগণকে নবী বানান, কোনো মহিলাকে আল্লাহ নবী বানান না। আপনারা কি জানেন, কোনো মহিলাকে আল্লাহ নবী বানাইছেন না শুধু পুরুষ? যে আল্লাহর স্থায়ী বিধান, আল্লাহ কোনো মহিলাকে নবী বানান না, নবী বানান পুরুষকে। কাজেই আজ থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে এদের সবাইকে আমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, যেন বাঁচতেও পারে না, নবীও হতে পারে না। কাজেই তাদের বংশের নবী হওয়ার সম্ভাবনা আমি বন্ধ করে দিলাম। এখন আর তাদের বংশে কেউ নবী হতে পারবে না। আর আমরা যে জুলুম অত্যাচার করতেছি এর প্রতিশোধও তারা কোনোদিন নিতে পারবে না। এই আইন জারি করে দেওয়ার পর থেকে বনি ফেরাউনের জল্লাদ বাহিনী সারা দেশে মোতায়েন করে দিল। সারা দেশে ঘোরাফেরা করে জল্লাদ বাহিনী যখনই খবর পায় কোনো বনি ইসরাইলের ঘরে কোনো ছেলে জন্মগ্রহণ করেছে, মায়ের কুল থেকে এই নূতন জন্মগ্রহণ করা শিশুকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলত। এই অবস্থায় গেল দীর্ঘদিন। চিন্তা করে দেখুন রাজনৈতিক প্রতিহিংসা কাকে বলে। জীবন্ত নির্দোষ নিরীহ মাসুম বাচ্চাকে পর্যন্ত এই ফেরাউনের বাহিনী হত্যা করা শুরু করল। এইভাবে যখন দীর্ঘদিন চলে গেল, বলুন তো 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত যদি ছেলেদেরকে হত্যা করে ফেলা হয়, তাহলে 50 বছর পরে কোনো যুবক লেবার পাওয়া যাবে? লেবারের অভাব দেখা দিল দেশ। কোনো যুবক পুরুষ নাই যার দ্বারা শ্রমের কাজ করানো যায়। আবার ফেরাউনের দরবারে প্রশ্ন উত্থাপন হইল, মহারাজ, আপনার আইনে আমরা এটা করছি, বনি ইসরাইলের শিশুদেরকে আজকে দীর্ঘদিন যাবৎ মায়ের কুল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছি, যে কারণে এখন কোনো যুবক পুরুষ পাওয়া যায় না শ্রমের কাজ করাবার জন্য। এখন এই সমস্যার সমাধান কি? ফেরাউন বলে, আজকেই সমাধান করে দিচ্ছি, শোনো, আগের আইন সংশোধন করে দেই, আগের আইন সংশোধন করে দিই। এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আইন প্রণয়ন করার যোগ্যতাও কোনো মানুষের নাই, অধিকারও কোনো মানুষের নাই।
আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। আইন প্রণয়ন করার যোগ্যতা মানুষের নাই কেন? কারণ মানুষ বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। কাজেই বর্তমান পরিস্থিতি সামনে নিয়ে আইন বানায়, ভবিষ্যতে পরিস্থিতি পাল্টাইয়া যায়, আইন অচল হইয়া যায়। আর মানুষের আইন প্রণয়ন করার অধিকার নাই কেন? মানুষের হাতে যদি আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়, নিজের স্বার্থ রক্ষা করে আইন করে, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়া। এই কারণে মুফাসসিরিন একরাম লিখেছেন, মানুষের আইন প্রণয়ন করার যোগ্যতাও নাই, অধিকারও নাই। আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। তাইলে সরকারদের দায়িত্ব কি? সরকারদের একমাত্র দায়িত্ব হইল আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা। কি বুঝলেন? আইন প্রণয়ন করা সরকারদের দায়িত্ব, না আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা সরকারদের দায়িত্ব? মানুষে আইন প্রণয়ন করলে বর্তমানের অবস্থা দেখে আইন করব, ভবিষ্যতে অবস্থা পাল্টাইয়া দেব, আইন অচল হইয়া যাইব। ফেরাউনের বেলায় তাই হইল। কি করছিল? সমস্ত ছেলেরে হত্যা করো, আইন চলল। কিছুদিন পরে এখন যুবক লেবার পাওয়া যায় না, হয় আইন সংশোধন করো। আইন এখন সংশোধনের দরকার হলো কেন? সে ভবিষ্যৎ দেখে আইন করছিল না বর্তমান দেখে আইন করছিল? হ্যাঁ, বর্তমানের অবস্থা দেখে আইন করছিল। ভবিষ্যতে অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আইন অচল হয়ে গেছে। এবার ফেরাউন আইন সংশোধন করে নূতন আইন জারি করলো। কি নূতন আইন? কইল, আজকের থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে 1 বছর পর্যন্ত ছেলেদেরকে রেখে দেওয়া হবে লেবার বানাবার জন্য, আর পরের বছর যত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। এবার বলেন, নবী না হওয়ার ব্যবস্থাটা 100% নিশ্চিত না 50-50? 100% রইল না 50-50? 50-50 কি? আগের 1 বছর সমস্ত ছেলেরে রেখে দিব, লেবার বানাইতো, আর পরের বছরের সমস্ত ছেলেরে মাইরে ভালাইব, নবী না হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, যেই বছরের ছেলেদেরকে রেখে দেবে লেবার বানাবার জন্য, সেই বছর আমি একজন নবী জন্ম দিয়া পাঠাবো, আর যেই বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলবে নবী না হওয়ার জন্য, সেই বছর আরেকজন নবী জন্ম দিয়া পাঠাবো। ফেরাউনের এই আইনকে ইচ্ছা মতো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছর ফেরাউনের আইনে রেখে দেওয়ার কথা ছিল লেবার বানাবার জন্য, সেই বছর আল্লাহ হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। আর যেই বছর হত্যা করে দেওয়ার কথা ছিল নবী না হওয়ার জন্য, সেই বছর আল্লাহ মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের মায়ের ঘরে জন্ম দিয়ে পাঠালেন। আগের বছর একই মায়ের গর্ভ থেকে 2 নবী 2 বছরে জন্ম হয়েছেন। আগের বছর জন্ম হয়েছেন হারুন আলাইহিস সালাম, আর পরের বছর জন্ম হয়েছেন মুসা আলাইহিস সালাম। বলেন, ফেরাউনের আইন শতকরা 1 ভাগ সফল না 100 ভাগ বিফল? ফেরাউনের আইন 100 ভাগ বিফল। এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের আইন বিফল হতে বাধ্য। হেডমাস্টারি করো না আইনের ব্যাপারে, আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ।